আগামী সপ্তাহ থেকে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনগুলি 9 থেকে 12 বগির হচ্ছে। সেই কারণে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদা স্টেশনের 5টি প্ল্যাটফর্ম বন্ধ রাখার কথা জানিয়েছে রেল। শিয়ালদার বদলে কিছু ট্রেন চলছে দমদম থেকে। এছাড়া প্রায় 147টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। We have divided this work into 3 phases. Yes. First phase is almost complete, where we have done all behind the scenes work, some work on the field also, but the entire work has been planned and executed without affecting any train services. ফলে যেসব ট্রেন চলছে সেগুলিতে ভিড় প্রবল। হয়রানি হলেও ভবিষ্যতের জন্য তা ভালো মানছেন খোদ যাত্রীরাই। হ্যাঁ, অফিস টাইমে তো অবশ্যই খুব ভীষণ ভিড় হয়, দাঁড়িয়ে আসতে হয়। এই কৃষ্ণনগর থেকে আসছি, অনেক অসুবিধা হয়, দাঁড়িয়ে আসতে হয়। 12 হলে খুবই ভালো হবে। 12 বেগে যাচ্ছে, সুবিধা হবে, মানুষের সুবিধা হবে এতে মানুষের এই যে দাঁড়িয়ে আসছে, এটা অনেকটা বসে আসার চান্স পাবে। এবার ট্রেনের মানে টাইমিংটা আরো কমে যাবে, আরো বেশি ট্রেন পাবো। যাত্রীরা হয়রান হলেও তারা কিন্তু অকপটে স্বীকার করছেন এবং মাথা পেতে এই হয়রানিকে তারা স্বীকার করে নিচ্ছেন এবং এই হয়রানিকে মেনে নিচ্ছেন। তার কারণ বৃহত্তর স্বার্থ, ও যে স্বার্থ অর্থাৎ যে শিয়ালদা স্টেশনের ইতিহাস সৃষ্টি হতে চলেছে। যে মেন লাইনে মেন শাখায় 9 কোচের যে কম্পার্টমেন্ট ছিল, সেটি কিন্তু আগামী সপ্তাহ থেকে 12 কোচের হচ্ছে, অর্থাৎ যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। সেই দিকে মাথায় রেখে যাত্রীরা কিন্তু যথেষ্টই খুশি এবং নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের মুখে কিন্তু চওড়া হাসি দেখা যাচ্ছে। লোকাল ট্রেন অনিয়মিত, শিয়ালদায় বহু ট্রেন ঢুকছে না, তাই বাড়তি চাপ দমদম মেট্রো স্টেশনের। একই ছবি ধরা পড়েছে দমদমেও। প্ল্যাটফর্মের কাজ চলছে বলে আজকে এই প্রবলেমটা হয়েছে। এখন 5 দিন নাকি এই প্রবলেমটা থাকবে। জানি না আগামী দিন মানুষের আর কতটা কষ্ট হবে, যা গরম পড়ছে। শিয়ালদাতে 1 থেকে 5 নম্বর অবধি কোনো ট্রেন ঢোকানো হচ্ছে না। এই আজ থেকে রবিবার অবধি বোধহয় চলবে এটা। তার জন্য সব ট্রেন দমদম অবধি আসছে। শিয়ালদায় কাজ চলছে, তো কোনো কাজ চলছে, প্ল্যাটফর্ম বাড়া আধ ঘন্টার উপর 45 মিনিট তো আমি দাঁড়িয়েছিলাম। নিত্য যাত্রীদের হয়রানি শেষ নেই। ট্রেন যদি বা 1 ঘন্টায় 3 থেকে 4টে পাওয়া যাচ্ছে, তাতে প্রচণ্ড ভিড়, কারণ শিয়ালদায় কোনো ট্রেন ঢুকছে না। দমদম থেকে ট্রেন ডাইভারশন করা হচ্ছে কলকাতা স্টেশন বা দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, জংশন থেকে উল্টো দিকে ট্রেন যাচ্ছে। যাত্রী ভোগান্তির ছবি ধরা পড়েছে বিধাননগর স্টেশনেও। ট্রেনে বাদুর ঝোলা অবস্থা যাত্রীদের। অনেক ট্রেনই ক্যান্সেল আছে। আচ্ছা, আপনার কি আসতে অসুবিধা হয়েছে? খুব ভীষণ অসুবিধা। আমি 9টায় বেরিয়েছি, ওখানে এসেছি 10টায়। 10টা থেকে 10টা পাই এলো 11:30 গাড়িটা। বিধাননগর স্টেশনেও একেবারে একই চিত্র ধরা পড়ছে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যাত্রী তারা একেবারে ট্রেনকেই ভরসা রাখে, ট্রেনের উপরেই ভরসা রাখেন। বিভিন্ন কাজের ক্ষেত্রে থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজে যারা বেরোয়, তাদের এই ট্রেনই ভরসা। কিন্তু এই বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ট্রেন বাতিল হওয়াতে সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। এটা গ্যালোপিন ছিল, সব জায়গায় দাঁড়িয়েছে, এরপরে বাসে করে যাবো, কেননা বিধাননগর পর্যন্ত যেতে পারবো না। সবাই বলছে ক্যান্টনমেন্ট পর্যন্ত নাকি গাড়ি দাঁড়িয়ে আছে। খুব অসুবিধা হয়েছে, প্রায় আধা ঘন্টা 45 মিনিট দমদম স্টেশনে দাঁড়িয়ে মোটামুটি সব ট্রেনই ক্যান্সেল করেছে। যদিও সম্পূর্ণভাবে ট্রেন বন্ধের অভিযোগ মানতে নারাজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এই বছরের জুনের এন্ডে বা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমরা সম্পূর্ণরূপে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারি 12 কোচের জন্য 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে। এবার আসি, একটা ভুল বার্তা বিভিন্ন জায়গায় আমি দেখছি, বা কিছু সংবাদপত্র বেরোচ্ছে, কিছু পোর্টাল নিউজও বেরোচ্ছে, যে ট্রেন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ। তা নয়, সত্য নয়। কেননা 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা অন আছে, সেখানে লোকাল ট্রেন নেওয়া হচ্ছে। 12 কোচের লোকাল ট্রেন চলছে সেখানে, যাতে যাত্রীদের অসুবিধা না হয়। রেল থেকে মেট্রো, চাপ বাড়ছে যাত্রীদের। গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কিছুদিনের ভোগান্তির পর যে সমস্যার সমাধান হচ্ছে, তাতে আদতে লাভ যাত্রীদেরই। অনেকে বুঝছেন, অনেকে ভ্রু কুঁচ করছেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।